নদিয়ার রানাঘাট হবিবপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়া এখন সম্পূর্ণ জলমগ্ন। অতি ভারী বর্ষণে জলের তলায় প্রায় 10টি বাড়ি। প্রাণের ঝুঁকি নিয়ে বসবাস করতে হচ্ছে তাদের। যদিও পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় তারা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন। জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে বিষাক্ত পোকা। চলাচলের এখন একমাত্র ভরসা কলার ভেলা। স্থানীয়দের দাবি, গত দুদিনে যে অতি ভারী বৃষ্টিপাত তার কারণেই এই দুর্দশা। 10টি পরিবারের ঘরের ভেতরে থাকা আসবাবপত্র কোমর সমান জল ভেঙে উদ্ধার করতে হচ্ছে। তবে এখনো ঘরের ভেতরে চালা সমান জল হয়ে যাওয়ার কারণে নষ্ট হয়ে গেছে ফার্নিচার সহ ইলেকট্রনিক্স নানান যন্ত্রাংশ। গোটা এলাকা জলমগ্নের ঘটনায় হবিবপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত মেম্বার কণিকা বিশ্বাস বলেন, তিনি ঘটনার খবর পেয়ে পরিবারগুলির পাশে দাঁড়িয়েছিলেন। শনিবার জল নিষ্কাশনের জন্য একটি পাম্প বসানো হয়েছে। প্রত্যেকটি পরিবারের সদস্যরা সরকারি জায়গায় আশ্রয় না নিলেও উঁচু জায়গায় যে সমস্ত বাড়িগুলি রয়েছে সেখানে এখন তারা আশ্রিত। তবে ঘরছাড়া পরিবারগুলির মহিলারা জানাচ্ছেন, তারা এখন বড়ই অসহায়। বাড়ির শিশু ও বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে এখন বড় চিন্তা। রান্নার ব্যবস্থা না থাকার কারণে এখন একবেলা একমুঠো খেয়ে দিন কাটাতে হচ্ছে। অন্যদিকে জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে বিষাক্ত পোকামাকড়। তবু প্রাণের ঝুঁকি নিয়ে বাড়ির আসবাবপত্রগুলি কলার ভেলা করে সরাতে বাধ্য হচ্ছেন তারা। যদিও এখনো তাদের আতঙ্কে সময় কাটেনি। আবার যদি ভারী বর্ষণ শুরু হয় তাহলে পুরো ঘরগুলি জলের তলায় তলিয়ে যাবার সম্ভাবনা নিয়ে রাতের ঘুম উড়েছে তাদের। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে শুধু নদিয়ার রানাঘাট নয়, নদিয়ার বিস্তীর্ণ কিছু এলাকা একইভাবে জলমগ্ন হয়েছে। প্রত্যেক এলাকাতে জল যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছেন সেখানকার বসবাসকারীরা। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। আপনারা দেখছেন আরবিপি টিভি বেঙ্গলি নিউজ। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটা যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দিদি, আপনি তো পঞ্চায়েতের মেম্বার। এই যে একটা এলাকায় 10টি পরিবার, সেটা সম্পূর্ণ জলমগ্ন, যা পরিস্থিতি, মানুষ কিন্তু বসবাস করার জায়গা নেই। অর্থাৎ দেখাই যাচ্ছে যে বাড়ির যেসব আসবাবপত্র রয়েছে তারা কিন্তু উদ্ধার করে নিয়ে আসছেন। গত দুদিনের বৃষ্টিতে কিন্তু এই পরিস্থিতি। তো এতগুলো পরিবার এখন কোথায় আশ্রয় নিয়েছে? ওরা আমাদের এখানে যে কিছু বাড়িগুলো আছে সেইখানে গিয়ে আশ্রয় নিয়েছে। আর ওনাদের যা যাবতীয় আসবাবপত্র আছে সেগুলোকে নিয়ে যাচ্ছে। যেটা দেখা যাচ্ছে যে এখন কলার ফেলা ছাড়া কোনো রাস্তা নেই। না না, এইভাবে কিন্তু বাড়ির আসবাবপত্র কিন্তু তারা সরাচ্ছেন অন্যত্র। তাদের সমস্ত জিনিস নষ্ট হয়ে গেছে। তাদের খাদ্য খাবারের কি ব্যবস্থা করা হয়েছে? খাদ্য খাবারের ব্যবস্থা বলতে আমি প্রশাসনকে জানিয়েছি, আমার পঞ্চায়েত অফিসে জানিয়েছি, আমি বিডিও স্যারের কাছে গেছিলাম, ওনাকেও জানিয়েছি, কিন্তু উনি সেইভাবে কোনো আশ্বাস দেয়নি। নিকাশি ব্যবস্থার জন্য কোনো ব্যবস্থা করেছেন? অবশ্যই করেছি, আমরা মোটর লাগিয়েছি আর জলটাকে বের করানোর ব্যবস্থা করেছি, এখনো চলছে সেই ব্যবস্থা। আচ্ছা, মানে আবার যদি বৃষ্টি হয় তাহলে নতুন করে আবার তো জলমগ্ন হতে পারে, আবার করতে হবে। তারপরে যতদিন না জলটা শুকাবে আমরা তো সেইভাবে কোনো ব্যবস্থা নিতে পারছি না। জলটা যখন টেনে যাবে, শুকিয়ে যাবে, তখন একটা ব্যবস্থা কিছুই নেব। আপনার নাম? কণিকা বিশ্বাস। আপনার পঞ্চায়েত? হবিবপুর পঞ্চায়েত মেম্বার। কি সমস্যা এখানে? এখানে জল যাওয়ার সমস্যা, জল যাচ্ছে না এইটাই। এখানে কটা বাড়ি এরকম সমস্যা ভুগতে? এই কটা বাড়ি 6-7 এই পাড়া, তুমি সেটাই দেখো। আচ্ছা, কত ঘর বাড়ি রয়েছে এখানটায়? অনেক ঘরই আছে, নিচেই তো বেশি আছে, নিচেই আছে। জলে কি ভেসে গিয়েছে বাড়ি ঘর? হ্যাঁ, সব চলে গিয়েছে। এদের বাড়ি আছে। এরা এখন কোথায় থাকছে? আমাদের বাড়ি থাকে, এদের বাড়ি থাকে, এই বাড়ি থাকে, একটা ওই নন্দর বাড়ি থাকে। আচ্ছা, তারা কি করে পেশায়? তারা কি কাজকর্ম করে? এই কি এই প্রথম এরকম জল নাকি এরকম? না, এই আগে জল হতো, আগে কানা পুকুরেই নামতো, এখন তো সেটা নামতে পারছে না, জল চারিধারে যেতে পারছে না। এই বাড়ি মনে করো না, ওই কথাটা আমার বলতে দাও, ওই যে মল্লিকের পাঁচির দিয়েছে দেখেছো তো, ওটা পাঁচির যদি না যেত এই সব ডুবে যেত। পাঁচিরটা দিয়েছে বলে জলটা তবু অনেক কম। দুনিয়ার মাঠের জল, এই দুনিয়ার বাড়ির জল। এখন তারা কিভাবে যাতায়াত করছে বাড়িতে? এখন যেতে পারছে না, কি না, ওই সব এদের বাড়ি আছে। এই যে কলার ভেলা দেখা যাচ্ছে, ওই কলার ভেলা এখন ওই যাচ্ছে, ঢোক ছেলে পিলে খেলছে। ঘরের ভিতরে কি এখনো জিনিস রয়েছে? জিনিস আছে। কি কি রয়েছে? কি আছে এখন আমি কি করব? আচ্ছা, এটা কবে থেকে এই সমস্যাটা হচ্ছে? ওষুধদিন থেকে। হ্যাঁ, কি নাম? প্রশাসন এসেছিল, মানে কেউ খোঁজ খবর নিয়ে গেছে, এসে দেখে গেছে? খোঁজ খবর ইয়েছে, মেম্বার প্রধান এসেছিল, মেম্বাররা এসে দেখছে। আপনার নাম? আমার নাম পানু রাউত। এই জায়গাটার নাম? এটা হচ্ছে কানাপুকুর, দত্তপাড়া।
গত বৃহস্পতিবার থেকে আচ্ছা, কি কারণে? এই বৃষ্টি হয়ে আচ্ছা, এখানে কতগুলো বাড়ি এরকম জলমগ্ন হয়ে রয়েছে? জলমগ্ন হয়েছে মোটামুটি 1টা 2টো 3টে 2টো 5টা 6টা আচ্ছা, 7টা বাড়ি জলবদ্ধ হয়ে গিয়েছে। তারা এখন কোথায় থাকছে? তারা এখন ডানি ভাই সব থাকছে। এই যে এই যে 3 ঘরটা দেখা যাচ্ছে, এই ঘরটা 3টে ফ্যামিলি থাকে। এখন আমার বাড়ি। আচ্ছা, আচ্ছা, সব জল ও মল্লিকের ঘরের মধ্যে জল চলে তারা এখন কিভাবে যাতায়াত করছে আর কি এই বাড়িতে জল? ওই ভেলায় আচ্ছা, জল কি কিছুটা কমেছে নাকি জল এখন বাড়ছে? জল কমেছে। আচ্ছা, এই যে সাইকেলটা রেস না, এই পর্যন্ত ছিল জল। এই জায়গাটা কি নিচু? হ্যাঁ, এই জায়গাটা নিচু। নিচু মানে একটা গর্ত আচ্ছা। ছিল। এই পড়াশোনা এসেছিল, দেখা করে গেছে হ্যাঁ। প্রশাসন মেম্বার বা স্থানীয় পঞ্চায়েত প্রধান এসেছিল? এখানে আমার সঙ্গে দেখা হয়নি বলতে পারি না না। এসেছিল দেখে গিয়ে। কি নাম আপনার? আমার নাম সিদ্ধেশ্বর হালদার। এই পাড়াটার নাম? এটা দত্তপাড়া, হবিবপুর হরিপুর দত্তপাড়া। গ্রাম পঞ্চায়েত? হ্যাঁ, কোন গ্রাম পঞ্চায়েত? এই হরিপুর।